নমস্কার, ওয়েলকাম টু বেঙ্গলি কুকিং। আবারও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজে স্বল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কলকাতা স্টাইলের চিকেন দম বিরিয়ানি তৈরি করা যায়। আর বিরিয়ানি তৈরির সমস্ত টিপস এবং ট্রিক্স আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তবে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 250 গ্রাম বিরিয়ানি চাল নিয়েছি। জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রায় 3-4 বার মতো জল চেঞ্জ করে করে ধুয়ে নিতে হবে এবং পরে চালটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এতে হবে কি বিরিয়ানির ভাতটা লম্বা লম্বা হবে। কলকাতা স্টাইলের দম বিরিয়ানিতে আলু আর ডিম থাকবে না, এটা কি আর হয়? তাই এখানে আমি দুটো আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি আর দুটো ডিম সেদ্ধ করে লবণ ও হলুদ মাখিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়েছি 4 থেকে 5 চামচ পরিমাণ উষ্ণ গরম দুধ। এবার সেই দুধে নিয়ে নিচ্ছি 1 পিঞ্চ মতো কেশর বা স্যাফরন। এবার স্যাফরনকে আমি ভিজতে দেব কিছুক্ষণের জন্য। এবার বিরিয়ানির জন্য চিকেন ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য একটা বড় বাউলে নিয়েছি 500 গ্রাম মুরগির মাংস। বড় বড় পিস নিলে ভালো হয়। চিকেনের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি প্রথমে 3 চামচ টক দই। দই অবশ্যই রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে কি হবে কি রান্নার সময় দই ফেটে যেতে পারে। এক্ষেত্রে দইয়ের সঙ্গে যদি অল্প পরিমাণে লবণ মিশিয়ে নেন তাহলে সেই ভয়টা আর থাকে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা। এখানে আমি 1 ইঞ্চ মতো আদা ও 3টি শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। দিচ্ছি 1.5 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা, যার জন্য আমি 15 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি। দিচ্ছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়া ও 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ কাজু বাদাম বাটা। এখানে আমি 8টি কাজু বাদাম বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। দিচ্ছি 2 টিস্পুন রেড চিলি পাউডার, 2 টেবিল স্পুন সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1.5 টেবিল স্পুন বিরিয়ানি মশলা। যে কোনো গ্রোসারি দোকানে গেলে আপনারা বিরিয়ানি মশলা পেয়ে যেতে পারেন। এবার সমস্ত কিছুকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কেওড়ার জল। কেওড়ার জল দেওয়ার পর আবারও সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর রেস্টিং টাইমে থাকতে দিচ্ছি 15 মিনিটের জন্য। অন্যদিকে 10 থেকে 15 মিনিট পর সেই ভিজিয়ে রাখা চাল একটি ঝুড়িতে ছেঁকে নিয়েছি, এতে ভাতটা ঝরঝরে হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এই জন্য আমি একটি কড়াইতে বেশ খানিকটা জল নিয়ে গ্যাসে গরম হতে দিয়েছি। এখন আমি বিরিয়ানির জন্য ভাতটা কুক করে নেব। এবার কড়াইতে জল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি গোটা গরম মশলা। এখানে থাকছে দুটো দারচিনির স্টিক, একটি বড় এলাচ যা আমি ফাটিয়ে নিয়েছি, দুটো ছোট এলাচ, 3টি লবঙ্গ, দিচ্ছি কিছুটা স্টার অ্যানিস, 5টা গোলমরিচ ও কিছুটা শাহি জিরা। আপনাদের হাতের কাছে যা গোটা গরম মশলা পাবেন দিতে পারেন। 1 চামচ ভিনিগার, ভিনিগার না থাকলে সেক্ষেত্রে আপনারা লেবুর রস দিতে পারেন। 1 চামচ সাদা তেল। ভিনিগার ও তেলের জন্য ভাতের গায়ে ভাতটা লেগে যাবে না, ঝরঝরে হবে আর কি। জল ফুটে গেলে দিয়ে দিচ্ছি সেই জল ঝরিয়ে রাখা চাল। এবার চালটা মাঝে মাঝে নাড়াতে হবে, না হলে নিচে বসে যেতে পারে, এবং বারে বারে চেক করতে হবে যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। দেখুন প্রায় 70% মতো কুক হয়ে গেছে। এই মুহূর্তে আমি চালটাকে একটা ছান্তা দিয়ে ছেঁকে নিচ্ছি ও ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অন্যদিকে গ্যাসে রেখেছি আরেকটা কড়াই এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেলে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এখন আমি বেরেস্তাগুলো ভেজে নেব। এর জন্য আমি দিয়ে দেব, আর বেরেস্তা ভাজার জন্য ডুবো তেল হলে ভালো হয়। বেরেস্তার জন্য আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ লাল করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। সেই একই তেলে দিচ্ছি লবণ ও হলুদ মাখিয়ে রাখা আলু ও ডিম। ডিম আর আলু ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার সেই একই কড়াইতে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রায় কুক করে নেব 50% মতো। এবার গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দিচ্ছি। তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে, সেটা হচ্ছে বিরিয়ানির লেয়ারিং। আর বিরিয়ানির লেয়ারিং করার জন্য যা যা লাগবে সেগুলি হলো, সেই কেশর ভেজানো দুধের বাটিতে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন
কেওড়ার জল, দিচ্ছি 1 ড্রপ মিঠা আতর। এই আতর বিরিয়ানির গন্ধটাকে চেঞ্জ করে দেবে। বেশি দিতে যাবেন না, তেতো হয়ে যেতে পারে। যে কোনো বেনে দোকানে মিঠা আতর পেয়ে যাবে। লাগবে 2 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস, ঘি নিয়েছি 3 টেবিল স্পুন, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, বিরিয়ানি মশলা নিয়েছি 4 টেবিল স্পুন। আমি হোমমেড বিরিয়ানির মশলা ব্যবহার করছি। আপনারা যদি হোমমেড বিরিয়ানি মশলার রেসিপি চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যে পাত্রতে আমি বিরিয়ানি দমের জন্য রাখবো সেই পাত্রটি নিয়ে নিচ্ছি। সেই পাত্রে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি এবং একটা ব্রাশের সাহায্যে পুরো পাত্রের গায়ে ঘিটা লাগিয়ে নিচ্ছি। আপনারা এমন একটা পাত্র ব্যবহার করবেন তার ঢাকনা যাতে সেট হয়ে যায়, অ্যাকচুয়াল দমে রাখলে যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। এবার লেয়ারিং এর জন্য সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাত চারিদিকে আমি ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি। দেখুন এবার ভাতের লেয়ার হয়ে গেছে একটা। এরপর একে একে ভাতের উপরে দিয়ে দিচ্ছি দুধ ও কেশরের মিশ্রণ থেকে 1 চামচ, দিচ্ছি লেবুর রস থেকে কিছুটা পরিমাণ, চারদিকে ঘি ছড়িয়ে দিচ্ছি 1 চামচ মতো, দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপরে দেব চিকেনের লেয়ার। এবার চিকেন থেকে কিছুটা পরিমাণ আমি নিয়ে একটা লেয়ার তৈরি করে নিয়েছি। চিকেনের ওপর দিয়ে দেব দুধ ও কেশর ও কেওড়া জলের মিশ্রণ থেকে 1 চামচ, লেবুর রস, ঘি, বেরেস্তা ও বিরিয়ানি মশলা। চিকেনের লেয়ারের ওপর আবার দিয়ে দেব ভাত। এই সময় দিয়ে দেব সেই ভেজে রাখা আলু ও ডিম। তারপর আবার সেই একইভাবে সমস্ত রকম মশলার লেয়ার দিয়ে দেব। ঠিক একই রকম ভাবে অল্টারনেটিভলি চিকেন ও ভাতের লেয়ার করে নেব। এখানে বলে রাখি, লেয়ার যত বেশি হবে বিরিয়ানির টেস্টও কিন্তু তত ভালো হবে। লেয়ারিং কমপ্লিট হয়ে গেছে দেখুন। এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে পাত্রটির মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি, যাতে দমে রাখলে বাষ্প বাইরে না বেরিয়ে যেতে পারে। ফয়েল পেপারটা এখানে অনেক পুরনো হয়ে যাওয়ার জন্য কালো দেখাচ্ছে। আপনাদের কাছে ফয়েল পেপার না থাকলে সেক্ষেত্রে যেটা করবেন, আটা মেখে সেই আটার গুলি দিয়ে আপনারা পাত্রের মুখ আর ঢাকনাটাকে সিল করে দিতে পারেন। লক্ষ্য রাখবেন যাতে বাষ্প না বেরিয়ে যায়। এবার এখানে আমি ফয়েল পেপারের উপরে দিয়ে দিচ্ছি ঢাকনা। চলে যাচ্ছি লাস্ট স্টেপে। এবার আমি দমে রাখার জন্য প্রথমে গ্যাসে একটি তাওয়া রেখে দিচ্ছি। আমি ডবল হিটিং প্রসেসে এখানে দমে রাখবো। তাওয়া গরম হয়ে গেলে তার উপর রাখছি সেই বিরিয়ানির পাত্রটি। এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বিরিয়ানি দমে রাখবো 45 মিনিটের জন্য। ফিরে এলাম 45 মিনিট পর। গ্যাস অফ করে দিচ্ছি এবং স্ট্যান্ডিং টাইমে থাকতে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পরে। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে। দেখুন বিরিয়ানির ভাতটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।